আজকের কেন্দ্র দার্জিলিং, কিন্তু জিতবেন কে? এখানে মূল লড়াই তৃণমূলের অমর সিং রায় এবং বিজেপির রাজু বিস্ট এর মধ্যে। লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন। তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে। আমরা প্রচার করার চেষ্টা করব। আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন। ধন্যবাদ, ভালো থাকবেন। প্রথমেই আসা যাক এই কেন্দ্রের ঐতিহাসিক গুরুত্বর বিষয়ে। দার্জিলিং পর্যটন কেন্দ্র হিসেবে গোটা বিশ্বে সুপরিচিত। টয় ট্রেন কাঞ্চনজঙ্ঘা দেখতে গোটা বিশ্ব এখানে ভিড় করে। দেশ স্বাধীন হওয়ার আগে চীনের সঙ্গে যোগাযোগের প্রয়োজনে গুরুত্ব ছিল কালিম্পংয়েরও। দেশ স্বাধীন হওয়ার পরে গুরুত্ব বাড়তে থাকে শিলিগুড়ির। চীন, নেপাল, বাংলাদেশ ও ভুটানের সীমান্ত জেলা হিসেবে দার্জিলিং লোকসভা কেন্দ্র যথেষ্ট স্পর্শকাতর। গোর্খাদের জন্য পৃথক রাজ্যের দাবি নিয়ে আন্দোলনের জেরে প্রায়ই অশান্ত হয়ে ওঠে দার্জিলিং। দার্জিলিং কেন্দ্রগুলোর মধ্যে যে বিধানসভাগুলো পড়ছে সেগুলো হলো দার্জিলিং সদর, কালিম্পং জেলা কার্শিয়াং, শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদোয়া এবং উত্তর দিনাজপুর জেলার চোপড়া। এখানে মোট ভোটার 17,29,829 জন, পুরুষ ভোটার 8,84,556, মহিলা ভোটার 8,45,245, তৃতীয় লিঙ্গ 19 জন। পোলিং স্টেশন মোট 1,868টি। 2014 সালে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া তৃণমূল প্রার্থী বাইচুং ভুটিয়াকে 1,98,829 ভোটে পরাজিত করেছিলেন। এবার আসা যাক এবারকার দুই প্রার্থী অর্থাৎ তৃণমূল এবং বিজেপির, এরা একে অপরের বিরুদ্ধে কী কথা বলছেন বা কী সম্পর্ক তাদের মধ্যে। রাজু বিস্ট সম্পর্কে অমর সিং রায়ের বক্তব্য, রাজু বিস্টকে আমি চিনি না, কারণ তিনি এখানকার লোক নন। ওর সম্পর্কেও আমি কিছু জানি না। উনি বিজেপির প্রার্থী। বিজেপিই পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে। এবার নির্বাচনে বিজেপিকে পাহাড় থেকে পাকাপাকিভাবে বিদায় দিতে চাই। অন্যদিকে রাজু বিস্টের অমর সিং রায় সম্পর্কে বক্তব্য, ব্যক্তি অমর সিং রায় সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। আমার লড়াই তৃণমূলের সঙ্গে, তৃণমূলের পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে। সেই লড়াই জারি থাকবে। গতবার বিজেপি বিমল গুরুংয়ের সাপোর্ট পেয়েছিল। ভোটের সময় তাকে সরাসরি বলতেও শোনা যায়, কিন্তু এবার সেটা হচ্ছে না। তবে চোরা স্রোত কিন্তু রয়েছে। সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে এবং সমীক্ষায় যা উঠে এসেছে তা হলো এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী প্রার্থীর নাম রাজু বিস্ট।